বন্দি, তুমি এই কারা কক্ষে থাকো, আমি তারা বদ্ধ করে দিচ্ছি। ও কি ভগবান হে, বিহীনা দোষে আমি এই কারাগারে। ওগো ঠাকুর, কি অপরাধ করেছে আমি, আমাকে বলো ঠাকুর, কি অপরাধ ছিল আমার? চন্দ্র সূর্য কই তো মারে, সাক্ষী থাইকো তোমরা সবে, ভগবান হে, বিনা দোষে আমি এই কারাগারে। স্বামী বন্দি রইল ঘরে, আমি বন্দি কারাগারে। হে কি ভগবান হে, বিনা দোষে আমি হইলাম রে বন্দি। আমি আর পারছি না ঠাকুর, এত কষ্ট আমি যে আর সইতে পারছি না। বিধাতা ভুল, বিধাতার বাণী ভুল। শোনো পাপিয়েছি, তোর সন্তান আমাকে বধ করবে বলে দাঁড়িয়েছে দেবদূত, তাই আমি তোকে কঠোর শাস্তি দিচ্ছি। মহারাজ, আমি কি অপরাধ করেছি মহারাজ, যার জন্য আপনি বিনা দোষে আমাকে কারাগারে নিক্ষেপ করেছে? বলুন মহারাজ, বলুন মহারাজ। ও কি মহারাজ গো, বিনা দোষে কেন মারছেন গো চাবু? অপরাধ করছি আমি, কেন মারছে পেতে বাড়ি? ও কি মহারাজ গো, কেন মারছেন গো চাবু? আমি কি অপরাধ করেছি মহারাজ? কি অপরাধ করছি আমি?
মহারাজ গো বিনা দোষে কেন মারছেন গো চাবু হাতে ধরি পায়ে পরি আর মারবেন না বেতে পারি মহারাজ গো বিনা দোষে কেন মারছেন গো শোনো নারী, শত কাঁদলে আমার হৃদয়কে টলাতে পারবে না। তবে আজ আমি চললাম, কাল আবার আসবো, আবার সহ্য করতে হবে চাবুকের আঘাত। ও ঠাকুর আমি আর যে পারছি না ঠাকুর। ভাই প্রহরী, ভাই আপনি আমাকে চিনবেন না, এই পত্রখান আপনি পড়ে দেখুন। ঠিক আছে, তুমি এখানে থাকো, আমি অন্য জায়গায় যাই। প্রিয়ে হে কি প্রিয়ে আমি কার কণ্ঠস্বর শুনতে পাচ্ছি? আমার এই কণ্ঠ যে অতি অতি পরিচিত লাগছে। কে কে আমাকে সত্যবতী, নাম- প্রিয়তম প্রিয়তম কে? স্বামী স্বামী তুমি আমাকে এখান থেকে নিয়ে যাও স্বামী, আমাকে এখান থেকে নিয়ে যাও। আমি এমনি হতভাগার স্বামী, আমার স্ত্রীকে আমি রক্ষা করতে পারছি না। জানো প্রিয়ে, অনেক কৌশলে আমি গ্রিনরুমে চলে আসেন। অনেক কৌশলে দ্বার রক্ষকের কাজ নিয়েছি। প্রাসাদে যখন আমি ঢুকেছি তখন দূর থেকে শুনতে পেলাম অনেক বড় ষড়যন্ত্র। তার পূর্বে তুমি আমার মাথায় হাত রেখে বলো দাসী খাবার নিয়ে আসবে, এই খাবার তুমি খাবে না। কেন কেন স্বামী, আমি সেই খাবার কেন খাবো না? আমি যে 7 দিন ধরে অনাহারে আছি তোমাকে স্বামী। বাঁচতে হবে, তোমার জন্য না গো, তোমার জন্য না, তোমার গর্বের সন্তানের জন্য তোমাকে বাঁচতে হবে। দাসী কিছুক্ষণ পর খাবার নিয়ে আসবে, জানো ওই খাবারে কি মিশ্রিত থাকবে? কি থাকবে? বিষ! তাহলে আমাকে ওকে ওরা সত্যি মেরে ফেলবে ওই তো, স্বামী। ওই তো কার পায়ের শব্দ শোনা যাচ্ছে। মাগো তোর সন্তানের মাগো মরণ হবে না, মাগো তোর সন্তানের মাগো মরণ হবে না, মাগো তোর সন্তানের মাগো মরণ হবে না।
জগদীশ্বর যাহার বাকে চালিতেছে এই জগতে, জগদীশ্বর যাহার বাকে চালিতেছে এই জগতে, সাধ্য নাই তা খণ্ডন করে মাগো, সাধ্য নাই তা খণ্ডন করে মাগো, বৃথা দেব না মাগো, মরণ হবে না মাগো তোর সন্তানে, মাগো মরণ হবে না মাগো তোর সন্তানে, মাগো মরণ হবে না। প্রহরী, দ্বার ছেড়ে দাও, আমি সত্যবতীর জন্য খাবার এনেছি। ও মা, এই যে দেখছি নতুন প্রহরী, আগে যে প্রহরী ছিল ইয়া বড় বড় গোপ, এই বড় বড় চোখ, দেখতে যেন ঠিক জল্লাদের মতন ছিল। আর এই প্রহরীটা দেখছি অনেক সুন্দর। যাক বাবা, আমি আদার ব্যাপারী হই, জাহাজের খাবার নেওয়ার কি দরকার বাপু? প্রহরী, দ্বার ছেড়ে দাও। সত্যবতী, সত্যবতী, এই নাও তোমার খাবার। দিদি গো, খাবারগুলো খেয়ে নাও দিদি, তাড়াতাড়ি খেয়ে নাও, না খেলে আমার গলা যাবে। দিদি গো, খেয়ে নাও। আমার জন্য খাবার এনেছো, জল তো নিয়ে আসনি দিদি। ও, আমি তো ভুলেই গেছি। ঠিক আছে দিদি, তুমি খাবারগুলো খেতে থাকো, আমি এক্ষুনি জল নিয়ে আসছি। কিন্তু খাবারগুলো খেয়েও কিন্তু দিদি, ঠিক আছে দিদি। তাড়াতাড়ি খেয়ে নাও, খেয়ে নাও, খেয়ে নাও। না খেয়ে আমার কি হবে আমি জানি না। দিদি গো, খাবারগুলো খেয়ে নিও দিদি। প্রহরী, দ্বার ছেড়ে দাও। জি, না, এই খাবার তুমি খেতে পারবে না, আমি তোমাকে খেতে দেব না। স্বামী, স্বামী গো, আমি তাহলে ধাত্রী এলে কি জিজ্ঞাসা করবো স্বামী? দাসী এলে তুমি বলবে খিদের জ্বালা সইতে না পেরে সবগুলো খাবার আমি খেয়ে ফেলেছি। যদি তোমার বিশ্বাস না হয় তাহলে ওই দ্বার রক্ষককে তুমি জিজ্ঞাসা করে দেখো। প্রহরী, দ্বার ছেড়ে দাও, আমি সত্যবতীর জন্য জল এনেছি। দিদি গো, এই দেখো আমি তোমার জন্য জল এনে। ও মা গো মা, এতটুকু সময়ের মধ্যে তুমি সব খাবার খেয়ে নিয়েছো? দিদি গো, ক্ষুধার্ত ব্যক্তির সামনে যদি খাবার থাকে, সে কি খাবার না খেয়ে থাকতে পারে? তাই তো আমি সবগুলো খাবার খেয়ে নিয়েছি দিদি। না বাপু, আমার বিশ্বাস হচ্ছে না। তোমার যদি বিশ্বাস না হয়, তুমি প্রহরীকে জিজ্ঞাসা করতে পারো। ঠিক আছে, আমার বিশ্বাস হচ্ছে না বাপু, আমি প্রহরীকে জিজ্ঞাসা করে দেখি, তাই না? আমার গর্দান যাতেও যেতে পারি। প্রহরী, সত্যবতীকে সব খাবারগুলো খেয়ে নিয়েছে? উনি সবগুলো খাবার খেয়ে আরো আমার কাছে চেয়েছিল, কিন্তু আমি সাধারণ একজন প্রহরী, আমি কোত্থেকে দিব ওনাকে খেতে? ঠিক আছে, আমার এখন বিশ্বাস হলো বাপু। তবুও তো হয় না, পেটে কি আসছে মাগো মা। এখন আমার বিশ্বাস হয়েছে দিদি। খেয়েছো তো? হ্যাঁ দিদি, আমি খেয়েছি। প্রহরী, দ্বার ছেড়ে দাও। বেঁচে গেলে ভগবানের দয়া, আজ তুমি বেঁচে গেলে, তোমার সন্তান বেঁচে গেল। তাই তো কথাই বলে, সবাই- রাখে হরি মারে কে, আর মারে হরিটাকে রাখে কে? স্বামী,
চলো বন্দিকে মহারাজার আদেশ, আজ তোমার অন্য কারাগারে নিয়ে যাব। চলে আসো। আসো, চলে আসো। ভাই প্রহরী, তুমি একটু সামনে গিয়ে দাঁড়াও, আমি এক্ষুনি আছি। হ্যালো প্রিয় দর্শকবৃন্দ, আপনাদের আগামীকাল 21 তারিখ আমাদের গানের বিরতি, তাই 22 তারিখে বড় সাদে জাগে একবার তোমায় দেখি, কতকাল দেখিনি তোমায়, একবার তোমায় দেখি, বড় সাদ জাগে একবার তোমায় দেখি, কতকাল দেখিনি তোমায়, একবার তোমায় দেখি। স্মৃতি জানালা খুলেছে থাকি, স্মৃতি জানালা খুলেছে থাকি, চোখ জুড়ে যতটুকু আলো আসে, সে আলোয় মন ভরে যায়, কতকাল দেখিনি তোমায়, একবার তোমায় দেখি, বড় সাদ জাগে একবার তোমায় দেখি।
আধারে রয়ে গেলাম আমার এই অন্ধকার কত রাত কেটে গেল আধারে রয়ে গেলাম তবু স্বপ্ন থেকে সেই ছবি তবু স্বপ্ন থেকে সেই ছবি যার আগে রোগে সুরে সুরে ওরা যদি গান হয়ে যায় কতকাল দেখিনি তোমার একবার তোমায় দেখি বড় সাজাগে একবার তোমায় দেখি কতকাল দেখি তোমার একবার তোমায় দেখি সত্যবতী! ওগো ঠাকুর, দুঃখ যদি তুমি আমাকে দেবে তাহলে সইবার মতো শক্তি দিও ঠাকুর। না না, আমাকে এখানে দাঁড়িয়ে থাকলে চলবে না, আমাকে যেতে হবে, আমার স্ত্রীকে রক্ষা করতে হবে, আমার সন্তানকে রক্ষা করতে হবে। ঠাকুর, তুমি আমাকে শক্তি দাও, তুমি আমাকে ধৈর্য দাও, তুমি আমাকে সাহস দাও। মন্ত্রীবার দাসীর মুখে শুনলাম সবগুলো খাবার নাকি সত্যবতী খেয়েছে, কিন্তু সে তো মরলো না। হয়তো বিষে ধরেনি মহারাজ। মহারাজ, মহারাজ, সর্বনাশ হয়েছে মহারাজ। কারাকক্ষে সত্যবতীর প্রসব বেদনা শুরু হয়েছে। মনে হয় এক্ষুনি সন্তান প্রসব করবে বাবা। মন্ত্রী মহাশয়, আর কোনো দোষ নেই এখন উপায়? মহারাজ, নিশ্চয়ই গর্ব নষ্ট হয়ে গেছে। বিষ যখন খেয়েছে তখন অবশ্যই সত্যবতীর গর্ভে মৃত সন্তান ভূমিষ্ঠ হবে। তা হতেও পারে, আবার নাও হতে পারে। এর বিষয়ে তোমার কিছু মনে হয় না রত্ন? কিছুই না, তবে শাস্ত্রে বলেছে ভগবান বাসুদেব সর্বভূতেই অবস্থিত। নরোত্তম! ভগবান কারো শত্রু আর কারো মিত্র নয়। আচ্ছা যাও দাত্রী, সত্যবতীর গর্ভে যে সন্তান হবে তাকে ভূমিষ্ঠ হওয়ার সাথে সাথে এই সাগরের জলে ভাসিয়ে দেবে। এ আবার কেমন কথা মহারাজ? আর মন্ত্রীবর, আর কত পারবো না। আর এই সত্যবতীর সন্তান হওয়ার সাথে সাথে তাকে গভীর কারণে নির্বাসন দেবেন, এটাই আমার আদেশ। মহারাজ, আপনার আদেশ শিরোধার্য মহারাজ। আপনি যা আদেশ করবেন
আমি তাই করব মহারাজ, কিন্তু চলুন মন্ত্রীবর। তাই চলুন মহারাজ।